দেখো ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ ইলেকট্রিসিটি নাই, তারপরে তোমার প্রচণ্ড গরম, কতটুকু ক্লাস নিতে পারবো জানি না, ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, একটু জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। দেখো আমরা কালকে নিউরন নিয়ে পড়ছিলাম, নিউরন পড়েছিলাম কালকে। আজকে আমরা নিউরনের প্রকারভেদ করব। বলছে যে অবস্থানকে আবার বলছে অ্যাকশন ডেনড্রাইটের উপর ভিত্তি করে, অ্যাকশন ডেনড্রাইটের উপর ভিত্তি করে, কেউ বলছে অবস্থানের উপর ভিত্তি করে, কেউ বলছে অ্যাকশন ডেনড্রাইটের উপর ভিত্তি করে নিউরন 5 ধরনের। ক নম্বর অ্যাপোলার। অ্যাপোলার মানে মেরুহীন, কোনো মেরু থাকবে না, শুধু নিউরনের কোষ দেহটা থাকবে। দেখে অ্যাকশন ডেনড্রাইট কিছু থাকবে না, শুধু কোষ দেহটা থাকবে, তাকে আমরা বলছি অ্যাপোলার নিউরন। অ্যাপোলার বা মেরুহীন নিউরন, অ্যাপোলার বা মেরুহীন নিউরন, ঠিক আছে। এটা মেরুহীন নিউরন দেখা যায় সেরেব্রাল হেমিস্ফিয়ারে, সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে, বহিস্তরে এবং সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে, নিউক্লিয়ার স্তরে, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে অ্যাপোলার, কেন পোল থাকবে না, শুধুমাত্র কোষদেহটা থাকবে। 2 নম্বর ইউনিপোলার। ইউনিপোলার মানে এক মেরুযুক্ত নিউরন, এক মেরুযুক্ত নিউরন, এক মেরুযুক্ত নিউরন, এই যে এরকম কোষদেহ থাকবে, একটা মেরু, এক মেরুযুক্ত নিউরন। তুলে নাও ইউনিপোলার বা এক মেরুযুক্ত নিউরন। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এরকম নিউরন থাকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এরকম নিউরন থাকে।
হয়েছে। এরপর ছদ্ম মেরুযুক্ত নিউরন, ছদ্ম মেরুযুক্ত নিউরন ইংরেজিতে হচ্ছে সিউডোপোলার। সিউডোপোলার দেখে মনে হবে দুইটা পোল, কিন্তু আসলে একটাই পোল, সিউডোপোলার। ঠিক আছে, সিউডোপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন হয়েছে। স্পাইনাল গ্যাংগ্লিয়া, স্পাইনাল গ্যাংগ্লিয়া, গ্যাংগ্লিয়া মানে হলো স্নায়ু গ্রন্থি, গ্যাংগ্লিয়া মানে হলো স্নায়ু গ্রন্থি। স্পাইনাল গ্যাংগ্লিয়া ও করোটিক স্নায়ু গ্যাংগ্লিয়াতে, করোটিক স্নায়ু গ্যাংগ্লিয়াতে এই ধরনের নিউরন পাওয়া যায়, ছদ্ম মেরুযুক্ত নিউরন। ছদ্ম মেরুযুক্ত নিউরন স্পাইনাল গ্যাংগ্লিয়া ও করোটিক স্নায়ু গ্যাংগ্লিয়াতে এই ধরনের নিউরন দেখা যায়। ওকে, 4 নম্বর বাইপোলার, বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন, দ্বিমেরু, দুইটা মেরুযুক্ত নিউরন, দ্বিমেরুযুক্ত নিউরন। দ্বিমেরুযুক্ত নিউরন বা বাইপোলার নাকে, কানের ককলিয়াতে, রেটিনাতে এ ধরনের নিউরন দেখা যায়, এ ধরনের নিউরন দেখা যায়। একটা হলো মাল্টি নিউরন, মাল্টিপোলার, মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত নিউরন, বহু মেরুযুক্ত নিউরন, যেটা তোমরা কালকে পড়েছো যে নিউরনটা। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের অধিকাংশ নিউরনই এই ধরনের, মস্তিষ্ক স্পাইনাল কর্ডের অধিকাংশ নিউরনই হলো মাল্টিপোলার, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের অধিকাংশ নিউরনই হলো মাল্টিপোলার, বহু মেরুযুক্ত নিউরন। ঠিক আছে, বেসাল গ্যাংগ্লিয়া, হ্যাঁ তুমি তুমি তো কালকে যেটা প্রশ্ন করেছিলে সেটাই বেসাল গ্যাংগ্লিয়া। গ্যাংগ্লিয়া মানে হলো স্নায়ুগ্রন্থি। হুমায়রা, তোমার প্রশ্নের উত্তর তুমি কালকেই দিয়েছো। আর গ্যাংগ্লিয়া শব্দের অর্থ হলো স্নায়ুগ্রন্থি। দেখো,
কাজের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে কাজের উপর ভিত্তি করে নিউরন তিন ধরনের, সেটা কালকে পড়েছো তোমরা। একটা হলো সেন্সরি বা সংজ্ঞাবহ বা সংবেদী নিউরন, যেটা কি করে আমাদের সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়। সংবেদী অঙ্গ বুঝতেই পারো, চোখ, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা, এই সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায় যারা, তারা সেন্সরি বা সংজ্ঞাবহ বা সংবেদী নিউরন। আর একটা আছে মোটর বা চেষ্টীয় বা আজ্ঞাবহ নিউরন। আজ্ঞাবহ, তোমার মস্তিষ্ক যে আজ্ঞা করবে সেই আজ্ঞা তোমার সংবেদী অঙ্গকে পৌঁছে দিও উল্টা। এরা মস্তিষ্ক থেকে সংবেদী অঙ্গ উদ্দীপনা পৌঁছে দেয় উল্টা। এরা সংবেদী অঙ্গ থেকে মস্তিষ্ক, আর এরা মস্তিষ্ক থেকে সংবেদী অঙ্গে উদ্দীপনাকে পৌঁছে দেয়। ঠিক আছে। তোমার হাত পা থেকে কোনো উদ্দীপনা মস্তিষ্কে যায়, সেটা বলছে সেন্সরি। আর তোমার মস্তিষ্ক আবার হাত পাকে বলে যে এটা করতে হবে, সেটা হলো চেষ্টীয়। আর একটা হলো মিক্সড বা মিশ্র বা অ্যাডজাস্টর বা সমন্বয়ক। অ্যাডজাস্টর বা সমন্বয়ক এর কাজ হলো উভয় সংবেদী অঙ্গ থেকে মস্তিষ্কে পৌঁছানো এবং মস্তিষ্ক থেকে সংবেদী অঙ্গে পৌঁছানো, উভয় কাজই করে এই। এখানে একে বলছে মিক্সড বা মিশ্র বা অ্যাডজাস্টর। ঠিক আছে। সেন্সরি, মোটর আর মিক্সড। হচ্ছে তোমরা দেখো, আমি বলেছিলাম যে মস্তিষ্কে আসলে দুটা জিনিস নিয়ে পড়া, একটা নিউরন আর একটা হলো নিউরোগ্লিয়া। তো তোমরা নিউরন নিয়ে পড়লা, নিউরনের গঠন পড়েছো, নিউরনের প্রকারভেদ পড়েছো। এখন নিউরোগ্লিয়া ভালো করে শুনো। নিউরোগ্লিয়া হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যোজক কলাকে নিউরোগ্লিয়া বলে। খুবই ইম্পর্টেন্ট, সংজ্ঞা লিখে রাখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যোজক কলাকে নিউরোগ্লিয়া বলে। অর্থাৎ নিউরোগ্লিয়া হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক ধরনের পরিবর্তিত যোজক কলা। নিউরোগ্লিয়া হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক ধরনের পরিবর্তিত যোজক কলা, যে কলার অনেক কাজ আছে। যে কলার কাজ হলো নিউরনকে সুরক্ষা দান করা, নিউরনকে পুষ্টি সরবরাহ করা, এরকম অনেক কাজ আছে এর, আমরা জানবো। তোমাকে 1 মার্কের প্রশ্ন আসতে পারে নিউরোগ্লিয়া কি। নিউরোগ্লিয়া হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক ধরনের পরিবর্তিত যোজক কলাকে বলা হয় নিউরোগ্লিয়া। এরা নিউরনকে সুরক্ষা দান করে, নিউরনকে পুষ্টি সরবরাহ করে থাকে। ঠিক আছে।
তুলে নাও। এই নিউরোগ্লিয়ারা তিন ধরনের হয়। নিউরোগ্লিয়া তিন ধরনের। এক নম্বর অ্যাস্ট্রোসাইট। তারকাকার, এরা তারকাকার, নাম শুনে বুঝতে পারছো। অ্যাস্ট্রোসাইট, এরা তারকাকার। এদের কাজ হলো নিউরনে পুষ্টি সরবরাহ করা। দুই নম্বর অলিগোডেন্ড্রোসাইট বলছে এরা হলো স্বল্প শাখাযুক্ত কোষ। এদের কাজ হলো স্নায়ুর যে নিউরনের যে মায়োলিন আবরণ, সেই মায়োলিন আবরণ গঠন করা, স্নায়ু রজ্জুর মায়োলিন আবরণ গঠন করা। তাহলে একটা হলো অ্যাস্ট্রোসাইট, দুটো হলো অলিগোডেন্ড্রোসাইট, আর তিন নম্বর হলো মাইক্রোগ্লিয়া। নাম শুনে বুঝতে পারছো, এরা খুবই ছোট। মাইক্রোগ্লিয়া, এরা খুবই ছোট, গতিশীল। এরা সব খুবই ছোট এবং গতিশীল কোষ। এদের কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। তাহলে আমরা বলছি যে নিউরোগ্লিয়া তিন ধরনের কোষ নিয়ে গঠিত। একটা হলো অ্যাস্ট্রোসাইট, এরা তারকাকার, এদের কাজ হলো পুষ্টি সরবরাহ করা, নিউরনকে পুষ্টি সরবরাহ করা। আর একটা হলো অলিগোডেন্ড্রোসাইট, এরা স্বল্প শাখাযুক্ত কোষ, এদের কাজ হলো স্নায়ুর মায়োলিন আবরণ গঠন করা। আর একটা হলো মাইক্রোগ্লিয়া, এরা আকৃতিতে ছোট কোষ, এরা গতিশীল কোষ, এদের কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। তুলে নাও। তাহলে নিউরন হলো, নিউরোগ্লিয়াও হলো। তোমরা জানো দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা সিন্যাপস বলি। তো সিন্যাপস কি জিনিস? যখন
সিন্যাপস হলো দুটি নিউরনের মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত শেষ হয় এবং অপর একটি নিউরনের অ্যাকশন শুরু হতে পারে, ডেনড্রন শুরু হতে পারে বা কোষ দেহের শুরু হতে পারে। তাহলে কি বললাম? সিন্যাপস হলো দুটি নিউরনের মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত শেষ হয় এবং অপর একটি নিউরনের কি হয় অ্যাকশন, নয় ডেনড্রাইট, নয় কোষ দেহ শুরু হয়। এরকম সংযোগস্থলকে আমরা বলছি সিন্যাপস। ঠিক আছে? তাহলে দেখো, বলছি সিন্যাপস দুটি নিউরনের মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত শেষ হয় এবং অপর একটি নিউরনের হয় অ্যাকশন, নাহলে ডেনড্রাইট, নাহলে কোষ দেহ শুরু হয়, তাকে আমরা বলছি সিন্যাপস। দুটি নিউরনের মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত শেষ হয় এবং অপর একটি নিউরনের অ্যাকশন বা ডেনড্রাইট বা কোষ দেহ শুরু হয়, সেই সংযোগস্থলকে আমরা বলছি সিন্যাপস। ঠিক আছে? তাহলে দেখো, যদি এইরকম হয় যে একটা নিউরনের অ্যাকশন আর একটা নিউরনের অ্যাকশনের সাথে যুক্ত হলো, তাহলে সেই সিন্যাপসকে আমরা বলছি অ্যাকসনিক সিন্যাপস। যদি একটা নিউরনের অ্যাকশন আর একটা নিউরনের ডেনড্রনের সাথে যুক্ত হয়, তাহলে আমরা তাকে বলছি এক্সোডেনড্রাইটিক সিন্যাপস। এক্সোডেনড্রাইটিক সিন্যাপস যদি একটা নিউরনের অ্যাকসনিক সিন্যাপস, এক্সোর সাথে ডেনড্রন, এক্সোডেনড্রাইটিক সিন্যাপস, অ্যাকশন যদি কোষ দেহের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে বলা হবে এক্সোসোমাটিক সিন্যাপস। আর যদি ডেনড্রনের সাথে যুক্ত হয়, তাহলে তাকে আমরা বলবো ডেনড্রাইটিক সিন্যাপস। যদিও সংজ্ঞা অনুসারে একটা মিলে না, কারণ আমরা সংজ্ঞায় বলেছি একটা নিউরনের অ্যাকশন অপর একটি নিউরনের অ্যাকশন বা ডেনড্রাইট বা কোষদেহের সাথে যুক্ত হলে তাকে আমরা বলছি সিন্যাপস। তাহলে সংজ্ঞা অনুসারে অ্যাকশনের সাথে অ্যাকশন মিলিত হলে অ্যাকসনিক সিন্যাপস,
অ্যাকশনের সাথে ডেনড্রন মিলিত হলে একশো ডেনড্রাইটিক সিনাপস, অ্যাকশনের সাথে কোষ দেহ মিলিত হলে 100 সোমাটিক সিনাপস, এবং তোমাদের আরেকটা বলছে ডেনড্রনের সাথে ডেনড্রন মিলিত হলে ডেনড্রাইটিক সিনাপস। ঠিক আছে, সিনাপসের কাজ তোমরা বুঝতেই পারছো। সিনাপসের কাজ নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করাই এর প্রধান কাজ। নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করাই এর প্রধান কাজ। নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করাই এর প্রধান কাজ। ঠিক আছে, এরপরে বিভিন্ন উদ্দীপনার প্রতি সমন্বিত সাড়া প্রদান করা। বিভিন্ন উদ্দীপনার প্রতি সমন্বিত সাড়া প্রদান করা, এটা একটা কাজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 মার্কের আসছে। সিনাপস কি? সিনাপসের কাজ লিখো। তাহলে সিনাপসের কাজ হলো নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা, এটা প্রধান কাজ। এছাড়া বলছে বিভিন্ন উদ্দীপনার প্রতি একটা সমন্বিত সাড়া প্রদান করা। ঠিক আছে, তারপরে স্নায়ু উদ্দীপনাকে একমুখী করা। স্নায়ু উদ্দীপনাকে একমুখী করা, স্নায়ু উদ্দীপনাকে একমুখী করা, এবং একসাথে যদি তোমার অনেক বেশি উদ্দীপনা থাকে বহন করতে হয়, তখন অনেক কমা উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেওয়া। তাহলে নিম্নমাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেওয়া, মানে অনেক কমা উদ্দীপনাকে সে বহন না করা। এটা বলছে যে একসাথে যখন অনেক উদ্দীপনা, তখন কমা উদ্দীপনাকে বাছাই না করা, বহন না করা। তাহলে প্রধান কাজ নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা,